আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব পুর ভরা পাঁপড়ের তরকারি। এর জন্য আমি আগে পুরটা রেডি করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ছানা আর আলু সেদ্ধটা দিয়ে দেবো। চামচ আদা বাটা, 1 চামচ নুন, 2 চামচ চিনি, হাফ চামচ ধনের গুঁড়ো, চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটাকে মিক্স করে নেব। এবার আমি অন্য একটা কড়া বসিয়ে আমি পুরটাকে ঠান্ডা আমি দিয়ে দেব 7 থেকে 8 চামচ সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলেই খুব ভালো হয়। পুরগুলোকে 2 পিঠ ঠিক এইভাবে ভিজিয়ে আমি নরম হতে দেব। এবার আমি এর মধ্যে পুরগুলোকে ঠিক এরকম পাতিয়ে এইভাবে পাতিয়ে দেব, দিয়ে ঠিক এইভাবে আমি মুখটাকে আটকে দিলাম। ঠিক এইভাবে পুরটাকে দিয়ে প্রথমে এই ভাঁজ, তারপরে এই ভাঁজ। বন্ধুরা, তোমরা কিছুর ওপর রেখেও করতে পারো, আমি হাতেই করছি। তারপরে এই ভেজে তুলে ভাজা হয়ে গেছে। এবার আমি পাঁপড়গুলোকে তুলে নেব, আর এইভাবে আমি বাকি পাঁপড়গুলোকেও ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়ে 4টে এলাচ একটু শুকনো বানিয়ে নিচ্ছি, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ নুন, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আমি ফেটিয়ে নেব। আর তাতে দিয়ে দেবো 2 চামচ আদা বাটা, টমেটো কুচি, বেরোলে দিয়ে দেবো রেডি করে রাখা মশলাটা। দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার 4টে কাজু আর 1 চামচ চারমগজ বাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমি মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দেবো, 1.5 কাপ মতো জল দিয়ে দেবো। কাপড়গুলোকে দিয়ে দেবো, কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে একটু ঢেকে দিলাম। ঝোল ঝোল রাখবো, না হলে পাঁপড়ে কিন্তু ঝোল টেনে নেবে। হালকা করে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে 1 চামচ ঘি দিয়ে গ্যাস নিভিয়ে দেবো। এবার আমি নামিয়ে নিচ্ছি। গরম ভাতে জাস্ট ফাটাফাটি এই পুর ভরা পাঁপড়ের তরকারি।